দুনিয়ার জমিনের মধ্যে মোস্তফা আসার আগে এবং পরে, সেজন্য এক টুকরো আয়াত কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করেছি। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই মুনিব মাওলা, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের জন্য কি পাঠাইলেন? আল্লাহ পাঠাইলেন, এলান দিলেন, দলিল পাঠাইলাম। কি পাঠাইলেন? আরেকটু জোরে। কদ জাআকুম বুরহানুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকদিন অনেক তাফসীর খুলে দেখলাম, মাওলা তোমার মাহবুবকে এক জায়গায় নূর বললে আর এক জায়গায় বুরহান কেন বললে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিতে লাগলেন, কেন বুরহান বলবো না? বুরহান মানা দলিল, বুরহান মানা দলিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সারা বিশ্বের জমিনে মাটি ঘাটি হবে, মাটির জন্য দলিল লাগবে। আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গা। সালিশকারক বলে যে দলিল দাও। টেবিলের মধ্যে যখন দলিল ফেলাই, কার জায়গা স্পষ্ট আছে না নাই? নকলবাজি ধরা খাই কি খাই না? তাহলে স্পষ্ট হয়ে গেল। দুনিয়ার জগৎবাসীরা এক নম্বর দলিল হলো আমার আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আরো জোরে। আল্লাহ কয়জন? আমার মাহবুবকে আল্লাহ বলে দিলেন, আমি একজন মুনিব, 1,24,000, 2,60,000, বেশি আর কম যত নবীর গোষ্ঠী পৃথিবীর জগতে পাঠাইলাম, রসুলের গোষ্ঠী পাঠাইলাম, কোন নবী রসুল আমার পরিচয় দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিই নাই। একমাত্র আমার মাহবুব, আমার হাবিবুল্লাহ নামের একজন নবী পাঠাইলাম, যার আমলাই কোরআনে বলে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবী পাঠাইলেন? যার মতন কাউকে বানাই নাই। ইয়া আল্লাহ, এটা দিয়ে কি প্রমাণিত করতে লাগলে? বলে যে খবরদার, 1,24,000, 2,60,000, বেশি আর কম যত নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, আমার ঠিকানা কাউকে জানাইতে দিই নাই। আল্লাহ এলান দিলেন, এমন একজন নবী তোদের মাঝে আমি প্রেরণ করতে লাগলাম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে। আল্লাহর কোরআন গেয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর উম্মত কোন নবীর কাছে প্রশ্ন করবে না, কিন্তু আপনার কাছে আমার বান্দারা প্রশ্ন করবে। বোয়ালখালী পৌরসভাবাসীরা আপনার কাছে প্রশ্ন করবে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পর্কে আমার বান্দারা আপনি রসুলকে যখন প্রশ্ন করবে, আপনি এতটুকু উত্তর দেবেন, ফাইন্নী করিব, আমি নিকটে আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত নিকটে? আল্লাহ বলতে লাগলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর শায়রগের চাইতেও কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা এদিকে একটু জায়গাটা মেরে বসেন না। ভাইয়া কথা বলবা না, তোমাকে ভালো বলছিলাম না। আমি জিজ্ঞেস করলে উত্তর দিতে না পারলে কিন্তু তোমার খবর আছে। তুমি সামনে সামনে চলে আসো। তুমি না 1 নাম্বার ছেলে। বাবার একটু আপনার সামনে চলে আসো। এদিকে মনে হচ্ছে যেন জায়গা আর নাই, অনেক জায়গা। আমার মা বোনরা চতুর না, নিজের প্রতিনিধি পাঠিয়ে ঘরে বসে ডবল জবাব। তারপরেও যদি পাঠাইতে পারলো না, তো ফোরা কপাল আমাদের মা বোনদের, ঠিক না? আল্লাহ আমাদেরকে বড় কপালওয়ালা বানাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটি কথার সাথে আল্লাহর কোরআন আছে না নাই? সুন্নিরা দলিল ছাড়া কথা বলে?
আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই কারণেই বোয়ালখালী পৌরসভাবাসীকে একটু ডাক দিয়ে রাখলাম যে সৈয়দ কমর আলী মিয়াজিয়া কথা সঙ্গ কনফাগলামিয়ে পেয়ে গেল, রবিউল আউয়াল রবিউল সানি প্রায় সমাপ্ত হতে লাগলো, আর রবিউল আউয়ালের উদযাপন না করে ওরা ছাড়তে পারে নাই। গর্বিত মার বাবার সন্তান তারা আজকে মিলাদুন নবী সাজাইলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আপনার সন্তানরা বড় কপালওয়ালা নয়, যারা জন্মদাতা মার বাবা ওরাও বড় কপালওয়ালা হয়ে গেলেন। ঠিক না বাবা? এটা কি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা? তো কি মিলাদুন করলে কি? সুবহানাল্লাহ বলেন না, মাত্র জোরে বলেন না, করলে কি সওয়াব? তাহলে তো গত বছরের কথা ভুলে গেলেন মনে হয় আপনারা। আল্লাহু আকবার। আমি তো চিন্তা করছিলাম যে আরো জিজ্ঞাসা করে ওয়াজ শুরু করবো। সালাতুনিয়াম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चैदो पारा या नबी सलातुनियाम। महमाम मोहताज तू जतरवा अलमदद या गौस आजम सैयदा सलातुनियाम। या रसूल अल्लाह उज़र हालना या हबीबल लागे इस्मा कालना सलातुनियाम। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে একটু করে ইঙ্গিতটা নিয়ে আনার জন্য একটু উল্টাইতে গেলাম। জগৎবাসীরা, আমার মাহবুবের মামলায় আমার মুনিবের পক্ষ থেকে স্পষ্ট এলান, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। ও জগৎবাসীরা, একটু করে উৎসাহের জন্য মা বোনদেরকে এলান দিলাম, বাবা ভাইদেরকে এলান দিলাম, ঘরে বসে থাকলে আপনার কাছে ডেক যাবে না, খিদে পাইলে ডেকের কাছে আপনাকে যেতে হবে, ঠিক কিনা? আতাল্লাহ গত বছর আয় সাপ গিয়ে ফোয়াদে হইতে রবা কাচ্চি বিরিয়ানি ব্যাগুনা হাইতে না হাইবেল্লাই গাল নলাইবু ফেট নলাইবু মাতন নাক্কা না কাচ্চি বিরিয়ানি তুই হাইউ না হনদিন হাইউ মাশাআল্লাহ। কাচ্চি বিরিয়ানি দিলে ব্যাগুনোর মন দূরে, ঠিক না? কিন্তু হাইবেল্লাই ব্যাগুনা হাইতে না ডাবেড়ি দা হাইবেলি ফেট বেড়াইমলি এক নম্বর গির খানা গরম বাইরে দুধি গরম করিব। তো জুন ফেট বেড়াইবু না হাইতে না, জুন ফেট বালা আছে গালবালা আছে খাইতে রিবু উন আজকে মাহফিলে দেখতে রিবু দে বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ আর বিষয় দিন তো খুব ফ্যান্টাস্টিক বিষয়। আর নবী আইবের আগে আইবের পরে, সুবহানাল্লাহ না, আইবের আগে আইবের পরে, বড় করে সুবহানাল্লাহ না। আর নবীর শুধু উদ্ভব ঈদে সংগঠিত ঈদে মৌজেজায়ে মুস্তফা উনি বেলা মনে কর না আধা ঘন্টা না আরো বেশি, আল্লাহ কবুল করক। বলতে হত হত আধা ঘন্টা হবে লিখেন, আজ ওয়াজ শুরু করে দিই মাত্র, আমিন হন না। আরো আব্বাস বাজি যাতে আগি আমরা সাবে খতিব এদুর রানিং করি একখান সিএনজি গাড়ি লই হতুন বই লই আল্লাহ জানে, শুধু বাফরও রিসিভ করি বেলাই। আল্লাহ এলামত হেলামত অফুরন্ত বরকত দান করো, জবানত তাসির পয়দা করে দাও। বলখালে আইলি দুয়া জাত উগল দি মৌলানা আব্বাস সাহ আর উগল দাঁড় ফলাইয়া ভাই উগ্গ আবদুল্লাহ আছে। এটা হলো উগ্গ ফান কিনে হাইবের সময় আনতে নাই, ফানুন আগামী খালি এসে সেদিন এদুগুণ ফান বন্ধা বাঁধি লইয়া বুঝে হটিয়া হামায় আল্লাহ জানে বাজেট থাকবে যে সদু ছুটিয়ার ফানি তার আলাদা করে বাঁধি লইয়া আল্লাহ তালার এই অনুদানের কবুল করো। আই শুরু করতাম গেয়ে বা পৃথিবীর জগৎবাসীরা, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম,
আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, হাসান রেজা এই আয়াত কেন পড়লে? মৌলাজি তোমার মাহবুবকে দলিল কেন বললে? পৃথিবীর জমিনের মধ্যে মাটি যেমনি ভাবে দাবি করলে দলিল চাই, অনুরূপ ভাবে আমার রসুল হলো সর্ব এক নাম্বার দলিল খোদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কারণে আল্লাহ হাদিসে কুদসি দিয়ে দিলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে তৈরি না করলে পৃথিবী বানাইতাম না, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আমি কিছু তৈরি করতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে তৈরি না করলে আমি আল্লাহ একজন আসি সেটা প্রকাশ ঘটাতাম না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কি করলে? বলতে এই জন্য আপনি রসুলকে দলিল বানিয়ে দিলাম। 1,24,000 2,00,000 সমস্ত নবীরা এক পাল্লাই, কিন্তু আপনি মাহবুব নবীকে আরেক পাল্লাই দিয়ে এলান দিয়ে দিলাম, আমার একমাত্র বায়োডাটা মুনিবকে পাওয়ার একমাত্র জায়গা কোন নবীর কাছে নাই। আমার মুনিবকে পাওয়ার একমাত্র জায়গা আমার মুস্তাফার দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আজকে আপনাদের এই সৈয়দ কমর আলী মিয়াজি জামে মসজিদের ময়দান, এটা খোদা পাওয়ার ময়দান। কারণ আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেখানে আপনি সেখানে না, আপনি যেখানে আমি খোদাও সেখানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে কারণে আলা হযরতের কলি বখুদা খুদা কা এহি है दर नहीं और कोई मफर मकर, बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया हजरत जाबिर इब्न अब्दुल्लाह स्पष्ट रवायत, या जाबिरो इन्नल्लाह ताला कद खलक क़ब्ल अल अशियाए नूर नबीका मिन नूरिही यदूरु बिल कुदरत। उच्च आवाज दे बोलो ना सुबहानल्लाह। हाइसु शाअ अल्लाह वलम यकुन फी ज़ालिकल वक्त लौहुन वला कलमुन वला जन्नतुन वला नारुन वला अर्द वला समा वला मलकुन वला समाउन वला अर्द वला समा वला कमरुन वला जिन्नियुन वला इंसियुन। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, এই সময় আমি নবী ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইক মিন নূরি। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় মাহবুবের কাছে ইরশাদ হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন তৈরি? অনেক বন্ধুরা বলে না নবী নাকি মাটি, নবী নাকি বাপ দাদার মতন, নবী নাকি ইলমে গায়েব জানে না, নবীর কাছে নাকি কোনো পাওয়ার নাই। আর এলান দিতে লাগলেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদা রাব্বি ক্বাবলা খালকি আদম বিআরবাতি আশরা আলফ মিআত আমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্যারা মাহবুবের পয়দায়েশ কখন? আদম বানাবার 14,000 বছর আগে। সুবহানাল্লাহ। এবার 1,24,000 2,60,000 কয় লাখ বছর? সুবহানাল্লাহ। কোন হিসাব আছে? আমার নবীর তৈরি কখন আর মাটির তৈরি কখন? আমার নবীর তৈরি কখন, আসমানের তৈরি কখন, জান্নাত জাহান্নাম কখন? আল্লাহ বলতে লাগলেন আমার নবী আগে,
আমার নবীর নূর দিয়ে সব কিছু তৈরি করেছি। এটাই তো বৃহত্তম শান, সবচাইতে তাজ্জুবকর ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এরকম আমি বলতে থাকবো, শুনতে থাকবেন। জগৎবাসীরা যে আয়াতের ব্যাখ্যা হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত এলাকার মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা জামিআল কায়নাত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে অসংখ্য হাদিসে পাক قد خلق كل شيء من نوره صلى الله عليه وسلم كما ورد به الحديث الصحيح। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না قد خلق رسول الله صلى الله عليه وسلم فتيجت العبرة بشعاع نور وجهه, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য রাওয়ায়াত দ্বারা এই কথা স্পষ্ট করা হয়, আমার প্রিয় মাহবুবের নূরকে ভাগ 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 করে 3 ভাগ, শেষের দিকে আবার 3 ভাগ, 3 ভাগ শেষের দিকে আবার 3 ভাগ, এইভাবে যেতে যেতে লম্বা হাদিসে পাক আমার সামনে মজুদ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অসংখ্য রাওয়ায়াত দ্বারা এই কথা স্পষ্ট হয়ে গেল। আমার প্রিয় মাহবুব দুনিয়ার জগতের মধ্যে সর্ব আগে, আগমনটুকু সর্বশেষে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আমার মাহবুব আগমনের পূর্বে দুনিয়ার মধ্যে যে মামলা ঘটেছিল এক এক করে যদি বর্ণনা করতে যাই অসংখ্য রাওয়ায়াত আমরা পেয়ে যাই। জগৎবাসীরা, মানব জাতির জন্য প্রিয় নবীর শুভাগমনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বিরলকর, তাৎপর্যপূর্ণ। তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে জন্ম বললে কিন্তু ভুল হবে, জন্ম মানে আগমন, জন্ম মানে আগমন। কারণ নবীর জন্ম কখন? আদম হওয়ার 14,000 বছর আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বিশ্বজগতের রহমত হিসাবে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি হয়েছে সবার আগে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভ হয়ে পৃথিবীতে সুগম আগমন করলেন সকল নবীর শেষে। সুবহানাল্লাহ। এই জন্য হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করেন। সৃষ্টির সাথে, হে আল্লাহ, আপনি আমার কুনিয়ত আবু মুহাম্মদ, আদমের একটা কুনিয়ত ছিল আবু মুহাম্মদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদম বললেন, মৌলাজি, মনোযোগ লাগবে, মৌলাজি আমার কুনিয়ত আবু মুহাম্মদ কেন? আল্লাহ জবাবে বলেন, তোমার মাথা উত্তোলন করো। তিনি মাথা উত্তোলন করে আরশ এবং চারপাশে রাসূলের নূর মুবারক দেখতে পান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আদম জিজ্ঞাসা করলেন, এই নূর কার? জবাবে আল্লাহ তাআলা, এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্যে হবেন, যার নাম হবে আসমানে আহমদ এবং জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি যদি না হতেন আপনাকে সৃষ্টি করতাম না, আসমান আর জমিন তৈরি করতাম না। ইমাম শিহাবুদ্দিন কস্তুলানি আল মাওহিবুল লুদুনিয়া কিতাবের মধ্যে খণ্ড নম্বর 1 57 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলান করেন, লোকেরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন অবতারিত হয়েছে? আমি হাদিসটুকু আগে বলে দিলাম। জবাবে তিনি বললেন, যখন তিনি আদম শরীর এবং রূহ, ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, সুনানে তিরমিজি শরীফের মধ্যে 3609 পৃষ্ঠা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? এই বিষয় দিলে মজা, এগুলো আমাদের অনেক কিছু তজরবা হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আমিন। কেউ কি রাগ করলেন? নবী আসার আগের ঘটনা বলছি এখন। হুজুর পুনরুল ইসলামের শুভাগমনকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইলেন। তার মধ্যে
50 অথবা 55 দিন পূর্বে, নবী আগমনের 50 অথবা 55 দিন আগে ইতিহাস বিরল একটি ঘটনা, সেটি হলো আসহাবে ফিল বা হাতির ঘটনা। সুবহানাল্লাহ। নবীর আগমনের পরে না আগে? জোরে বলতে হবে। আমি কতক্ষণ পর পর জিজ্ঞাসা করবো, নবীর আগমনের আগে না পরে? আগে। সুবহানাল্লাহ বলেন না। এই ঘটনাটা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আগমনের 50 দিন, কেউ 52 দিন, কেউ 55 দিন। সুবহানাল্লাহ বলেন না। তাফসীরের মধ্যে অনেক ভাষা। বহুদিন ধরে সারা আরবের জমিনে ছিল দুর্ভিক্ষ। কি ছিল? দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, খাদ্যভাবে জর্জরিত। আরব সমস্ত বরকত থেকে শূন্য। রসুলে পাকের আগমনের বছর আল্লাহ এমন ঘটনা ঘটাই দিলেন, এখনো নবী আসেনি। নবী মাত্র মায়ের গর্ভের মধ্যে পদার্পণ করলেন, আল্লাহ সারা আরবের জমিনে ফসলাদি জন্মাতে শুরু করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একই বছরে অফুরন্ত আহার আমার নবীর আগমনের সাথে সুজলা সুফলা শস্য শ্যামলা। এই কারণেই বসন্ত মাস রবিউল আউয়াল শরীফকে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? রবিউল আউয়াল শরীফকে কিসের মাস? জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা আব্রাহা বাদশাহ বিরুদ্ধে যখন মারাত্মক যুদ্ধ সংগঠিত হয়, আমার মাহবুবের কারণে নবী আসলেন বলে এখনো এলানে নবুয়ত হয় নাই। আব্রাহা বাদশাহ পরাজয় বরণ করল, কুরাইশরা বিজয় হয়ে গেল। বন্ধুরা, এই বিজয়ের আনন্দের মকামকে সানাতুল ফাত ওয়াল ইবতিহাজ তথা বিজয় ও আনন্দের বছর বলা হয়। আর নবীর আগমনের মাসই বেড়ে, সময় বেড়ে বিজয় এবং আনন্দের মাস। এখনো নবী বলি পরিচয় নয়, মাত্র পৃথিবীর জমিনত আইবের আগে এক ঘটনা, আসহাবে ফিলুর। সুবহানাল্লাহ না? আইবের ফরসুর মধ্যে কি সারা বিশ্বের দুর্ভিক্ষ দূরীভূত? সুবহানাল্লাহ না? ফাতেমা বিনতে আব্দুল্লাহ এলান করতে লাগলেন, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আব্দুল্লাহ এলান করতে আর আমিনার ঘর যেতে আন নবী আইয়ির আমিনার যেতে প্রসব বেদনা এই মুহূর্তের মধ্যে আয় দূরি যাইরে তিয়া ডাকে। সুবহানাল্লাহ। হয়তো আয় দেখিলাম দে সমস্ত ঘর নূরে নূরাম্বিত কি আলোয় জলমল জলমল শুরু করছি। আয় দেখিলাম দে দূরি বাইরে এলাম, কিরে হঠাৎ করে গড়িয়ান আধার ঘর আলো করি। হয়তো আয় দেখি দি আর মাথার উদ্দি তারকা ব্যাকুন আয়রে লটকের কেন বড় করে না। সুবহানাল্লাহ। এডে বুতু দেইলাম দে তারকা হনা আর গসিরি বরি বুনাই দূরে আবার ঘর ঢুকিলাম। বড় করে না সুবহানাল্লাহ। আরো বুখারী শরীফের সরা ফতুল বাড়ির 6ষ্ঠ খণ্ডের মধ্যে 626 পৃষ্ঠাত এ হাদিস নকল করছি। বড় করে না সুবহানাল্লাহ। হয়তো আয় দূরে ঢুকিলাম দেখিলে হয়তো হন তারকা সিরি সিরি আর গত ফরেনি হন ইল্লে কই চাঁদে সূর্যই তারকায় খেলা হাত দেয়। সুবহানাল্লাহ। মা মেনা এলানদের আর মনিব মাওলা আই মা মেনার সগুর পর্দা তুলে দিয়ে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমেনায় দিলাম। হাদিস সামনে আনে বেলে উল্লে রাখি দেয়। সুবহানাল্লাহ। এর তর্জমা দিদির কষ্ট না হলো যারা নোয়াইম ফোরা হইলে না আশি দিন বর হইলে না বিষয় দিন তো মনত থাকবো না। আন নবিয়ে যেদিন আইর মা মেনার ঘরের মধ্যে উগ্র হাদিস পাইলেন
দ্বিতীয় আর গুণন আমেনা নিজে হদ্দে আরো মা আমেনাই আমার কি দেখিলেন দে হদা আল্লাহ আজ সগুর ফর্দাগান তুলি দি সুবহানাল্লাহ হদা আয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যাগিন দেখির ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দে আর রাসূলুর দুনিয়াত আগমনকালীন সময় আর রাসূলুর আম্মা জানে উগ্র নূর দেখি বড় করে না সুবহানাল্লাহ যেই নূরুর আলো সিরিয়ার বড় বড় বিল্ডিং জিন শত শত মাইল দূরত্ব সৌদি সাহেবের ক্ষমতা নাই আয় আমেনা সিরিয়া মুলকে শাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বশেষ মোকাম পর্যন্ত সৌদির সাহেবের ইমাম হাকিম আল মুস্তাদরাক মেশকা শরীফের 5759 নম্বর হাদিস বর্ণনা না সুবহানাল্লাহ হযরত আবু উমামা এলান করতে লাগলেন এই জগৎবাসীগণ আর প্রিয় মাহবুবুর শুভাগমনের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলান হতে লাগলো যে আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি আমার নবী এলান দিতে লাগলেন আমি হলাম ইব্রাহিমের দোয়া ঈসার শুভ সংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন যে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মা জানের জন্য সিরিয়ার প্রসাদ সম্পূর্ণ উন্মুক্ত আমি দেখতে পেয়েছিলাম জোরে বলুন সুবহান ইমাম বাইহাকি দালাইলের নবুয়ত শরীফের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল পাকের শুভ আগমনের সময় পূর্বের ঘটনা এখন শুরু ঘটনা হতে লাগলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এলান করতে লাগলেন আমি 7 বা 8 বছরের শিশু ছিলাম আমি যা দেখতাম এবং শুনতাম তা অনুধাবন করতে পারতাম একদিন সকালে এক ইহুদি চিৎকার করে বলতে লাগলো হে ইহুদি সম্প্রদায় তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহমদ এর তারকা উদিত হয়ে গেল আজ রাতেই তার শুভ আগমন ঘটেছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আজ ইয়ে আর নবীর আগমন গিয়ে আহমদ নামক তারকা উদয় গিয়ে তোমার আর বাহাদুরি আজ তোর বন্ধ হয়ে যাবি গই আর নবী তশরিফ আননি বড় করে না সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন মক্কা শরীফে একজন ইহুদি বাস করত যে রাতে প্রিয় রাসূল তশরিফ এনেছিলেন তখন সে বলতে লাগলো হে কুরাইশ দল আজ রাতে কি তোমাদের কোন শিশু সন্তান জন্মগ্রহণ করেছে তারা বলল আমরা জানি না তখন সে বলল দেখো আজ এই উম্মতের নবী তশরিফ এনেছে যার দুই স্কন্দরের মাঝে নবুয়তের নূর চিহ্নিত থাকবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ইহুদি বলল তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও ইহুদি তার 2 বাহুর মাঝখানে উন্মুক্ত চোখ দিয়ে দেখে ফেললেন ওই মোহরে নবুয়ত চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলল জ্ঞান ফিরে আসার পরেই সে বলল নবুয়ত বনি ইসরাইল থেকে চলে গেছে হে কুরাইশ সম্প্রদায় শুনে রেখো জেনে রেখো এই নবীর বসিরায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এত বৃদ্ধি হয়ে যাবে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পশ্চাতে ছড়িয়ে পড়েছে হযরত ইমাম হাকিম মুস্তাদরাক 4177 নম্বর হাদিসে পাক তাফসীরে কবীরের মধ্যে তাফসীরে রুহুল বয়ান পবিত্র তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে অকাট্য দলিল কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম আল্লাহ তুমি তোমার নবীকে বুরহান কেন বললে এলান হতে লাগলো খবরদার খবরদার ইরশাদ হচ্ছে আল্লাহ
ঈমানদারদের উপর অনুগ্রহ করলেন যে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলেন। সূরা আলে ইমরান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মাহবুব যখন আসলে এলান হয়ে গেল, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা। সালাতুন ইয়া সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चैदु पारा या नबी। सलातुन या আবার বুঝতে কষ্ট না হলো। আর নবী আইবের আগে মোহরের নবুয়ত খবর লো ঈদে সারা বিশ্বত কাহে নকল ব্যাকুণ খবর দিবে রে। আর খ্রিস্টান নে আয়ের খবর দিই সবা পায় গিয়ে দুদিন পর্যন্ত তল্লাশি দনের ফর দিয়ে রে তোয়াইফা গেল। আব্দুল্লাহর ফুয়া এতিম ফুয়া মোহাম্মদ পৃথিবীর জগতে দেখছি। তোরা আরেক কেনা লই যাস না যেহেতু আর নবী আগমনের পর হাঁদর মধ্যখানে চোখ দিয়ে রে চাই দেহাতে মোহরে নবুয়ত অঙ্কন করছে ফাঁকি। কেন বড় করে সমালোচনা হইবেন আর উনি বেলা মনে হন না অবুক অবুক অবুক। আর নবী দুনিয়া দেশি হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা জিবে 3 দিন নবী দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি। জিবে জীবনের মধ্যে নবী দেখানোর ওয়ার ঘটনা ঘটা ফেলেই দেয়। বহুতুর আরে বিদে দি ফেল মেইবারও হদা আরে বিদে দি ফেল ওমা ক্যা হদা আয় যদি আখেরি জমানার নবীর চেহারা দেখি ফেলাই আর কে চেহারা চাইতাম না তো আন্দোলন বাসিতারি আতে মানুষের কুরবিত্তন্ন করিব। এই কারণে হযরত আবু আমের বিশ্বের ভিতর রেকর্ড করে দিয়ে এই মুনিব মাওনা যদি আর মেইফার পঙ্গুত্ব মোহাম্মদের নাম লওয়ার দ্বারাই নিবারণ হয়ে গেই দয়। আল্লাহ ইবে যদি আখেরি জামানার নবী ইল্লে সুন্দর চেহারা কেন বানাইলা এই কুট্ট 3 দিন না পাচ্ছে কেন আর্মি কে চায় চায় আসের ইবে যদি নবী নয় তো অন্য নবী আর নবীর যদি ইবে আখেরি নবী হয়। এই মুনিব তোর দরবারে তো আদা করলাম আল্লাহ তুই এক ইবে তোর আখেরি নবী মানি লইলাম আই কিন্তু মাওলা মানি লওয়ার পরে পরে আর এক কান দোয়া তোয়াতে কবুল গরম ভরিব। হদাবু আমের কি দোয়া আল্লাহর ফকতুন এলহামর ফইলে ইসলাম ধর্ম গ্রহণ করের এলান দে আল্লাহ দুনিয়া জগতত যে মুস্তাফার নূরানি চেহারা দেখি ফেলাই ওই নবীর চেহারা চাই আরেক কান সুন্দর চেহারা করে ভাইম। আল্লাহ ইবে যদি আখেরি জামানার নবী হয় আয় উম্মত হইলাম কলমা পড়লাম বিশ্বাস করলাম মানে নিলাম আল্লাহ আর রুগান তুই কবজ করিল জান্নাত রাখার খাইও ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না অবুক 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 আর নবীর 3 দিন ঘটনা উচ্চ আওয়াজ দেওয়া না সুবহানাল্লাহ। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নূরের নূরানি দেহ মুবারক নূর আর নবীর নূরানি শরীর মুবারক নূর। এই জন্যই ছায়া কেন ছিল না? মানুষের ছায়া ময়লার মধ্যে পড়তে পারে আবর্জনার উপর পড়তে পারে মানুষের কদমের নিচে পড়তে পারে। আল্লাহ তোমার মাহবুবকে তুমি মানুষ বানাইলে আমাদের মতন মানুষ না আমার নবীর নূরের মানুষ। কারণ কিছু জমিনের মধ্যে আবর্জনা পশু পাখি মানুষের পায়ের তলা পতিত হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমার মুনিব মাওলা আমার মুস্তাফার কোন ছায়া রাখে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র দেহের ছায়া অপদস্থ হবে
আল্লাহ তাআলা অভিপ্রেত নয়। এই জন্য আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করার উদ্দেশ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক যখন পথ দিয়ে হাঁটতেন, এক খণ্ড মেঘ তার মাথার উপর এসে ছায়া করতেন। সঙ্গে সঙ্গে আমার রসুল যেদিকে কদম দিতেন সেদিকে মেঘের টুকরোটা যেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুদুমা হালিমা বন্দনা করতে লাগলেন শিশু মুহাম্মদকে। আমার গিয়ে যখন নিয়ে আসলাম, সাথে সাথে রহমতের জোয়ার আমার ঘরে প্রকাশ পেয়ে গেল। এত পরিমাণ দুধ আমার পিস্তনের মধ্যে আমি পেতে লাগলাম। আমার একজন সন্তান আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যখন খেতে দিতাম, একটা পিস্তন পার করত, ঠেলে দিলেও চিপে দিলেও আরেকটা পিস্তন আমার নবী গালে নিতেন না। তাহলে বোঝা গেল আমার নবী কত ন্যায় বিচারক। এক মায়ের দুই সন্তান, একজন নার কাটার একজন দুধ সন্তান। একজনে যদি দুই দুধ খেয়ে ফেলে, আমার দুদু ভাই কি খেয়ে বাঁচবে? আমার রহমতুল্লিল আলামিন মাত্র শিশুকালে দুধোক্ত অবস্থায় বিশ্বকে শিখাই দিলেন, খবরদার বান্দা তোমরা অপরের হকে হাত দিও না। যেমনি ভাবে আমি রসুল ন্যায় বিচার শিখাইলাম, মার গর্ভ থেকে আগমন করে শিশু অবস্থায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহু আকবার। আমার মুস্তাফার আজীব ঘটনার মধ্যে দুদুমা হালিমা বন্দনা করতে লাগলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় কখনো রাখতে পারতাম না। গায়ের উপর থেকে সরে যদি শরম জায়গার কাছে চলে আসতো, আমার নবী চিৎকার দিয়ে কান্না শুরু করতেন। আর যখন এরকম বুকের উপর কাপড়টা টেনে রাখতেন, তখন আমার নবী শান্ত হয়ে যেতেন। দুদুমা হালিমা বন্দনা করতে লাগলেন, আমার রসুলকে কখনো কান্নায় দেখতাম না। যখন শরম জায়গা উল্টে যাবে উল্টে যাবে উল্টে যাবে, তখন আমার নবী কান্না আরম্ভ করতেন। শরম জায়গা যদি পূর্ণ আকারে ঘিরে দিতাম, আমার নবী হাসতে থাকতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মা আমেনা, মা হালিমা, আমার প্রিয় মাহবুবুর মামলায় আমার রসুলকে চিৎকার দিয়ে কান্না দিতে দেখতাম। শরম জায়গা থেকে যখন কাপড় সরে যেত, দৌড় দিয়ে এসে চক্ষু বন্ধ করে হাত লাগাইলে আমার রসুল হাসতেন। কাপড় দিয়ে চাদর দিয়ে টেনে দিলে যতক্ষণ পর্যন্ত চাদর টেনে দিতাম না, অতক্ষণ আমার নবী কন্দনরত থাকতেন। হালিমা এলান দিলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করতেন না, সেদিন হতে আর কখনো তাকে আমি উলঙ্গ রাখতে যেতাম না। আমার জীবনের যতদিন পেয়েছিলাম দেহ আবৃত করে রাখতাম, সর্বাঙ্গ সজাগ দৃষ্টি রাখতাম, আমার মুস্তাফা যেন উলঙ্গ হতে না পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম বলতে থাকবো, শুনতে থাকবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তুলে চারদিকে তাকায়, এরপর তার থেকে একটি নূর আলো ছড়িয়ে পড়তো, যে আলো সবকিছু দৃশ্যমান হতো। সে আলো সিরিয়ার রোমান প্রাসাদগুলো দেখলাম, এবং সে আলোর মধ্যে একটি শব্দ শুনলাম, যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমেনা তুমি জন্ম দিয়েছ, তাই তার নাম আমি আল্লাহ রেখে দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরতে হালিমা স্তন পান করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার একটি মাত্র স্তন থেকে দুধ পান করতেন, অন্য দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এমনকি হযরতে হালিমা জোর করে দ্বিতীয় স্তন থেকে দুধ পান করাইতে পারতেন না। বিশ্বের ইতিহাসে
এমন ইনসাফওয়ালা নবী দুনিয়ার জগতে কোন জাত আল্লাহ তৈরি করে নাই। রসুল পাকের এটি তো সর্বশ্রেষ্ঠ মুজিজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বনের ভিতর একটি হরিণ, কোথায়? বনের ভিতরে একটি হরিণ, আহা, কান্নারত অবস্থায় বেঁধে রাখলেন। শিকারীগণ যখন বনের ভিতরে হরিণ ফান্দার মধ্যে আটকায়ে বেঁধে রাখলেন, বাচ্চাদের জন্য হরিণের পিস্তন যখন টপকাইতে লাগলো, উফ, ভাষা দিয়ে কাউকে বলতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবী হরিণের ভাষা বুঝেন কিনা? আরেকটু জোরে। মানুষের ভাষা, পশু পাখির ভাষা, কীট পতঙ্গের ভাষা, 18,000 মখলুকাতের ভাষা বুঝে না মনে হয়। তারপরেও কি নবী আমার মতন? তারপরেও কি নবী বাবার মতন? তারপরেও কি নবী দাদার মতন? নবীর মতন কাউকে আল্লাহ বানাইলেন? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, বাচ্চা হরিণী মা দুই চোখের পানি ছেড়ে ওয়া ওয়া করে যখন কান্না আরম্ভ করে দিলেন হরিণের ভাষায়, নবীজি হরিণের মিনতি শুনে দুই চোখের পানি ছেড়ে দিলেন, হরিণের পাশে আসলেন। আর যিনি বুদ্ধ আরবি ফাঁদার মধ্যে হরিণকে বন্দি করলেন সেই জন ইহুদি, কি আরো জোরে, ইহুদি ছিলেন। আহা, হরিণের কাছে মাথার উপর হাত দিলেন, এই হরিণী কাঁদতে লাগলি কেন? হরিণী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাষা কেউ বুঝবে না, আপনি রহমতুল লিল আলামিন নবী ছাড়া কোত্থেকে আপনি এখানে এসে গেলেন? বলে যে আমি আখেরি জামানার নবী, তোর কান্নার চোটে আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় আপনি কোথায়? আমার নবী বললেন, খবরদার হরিণী, তুইও আমার বান্দার অন্তর্ভুক্ত। জোরে বলুন না সুবহান। সে কারণে বল, তোর কি অবস্থা? বাচ্চা হরিণীর মা যখন আমার রসুলকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ফেস্তনের মধ্যে এমন দুধ টপকে এসে গেল, কাকে বুঝাইয়ে বলবো? ফেলার ক্ষমতা আমার কাছে নাই। দুধ ছুটতে লাগলো, আমার ছোট্ট বাচ্চারা মারা যাবে, যদি বনের মধ্যে কোনো জন্তু পাই খেয়ে নেবে। মাত্র একবার ওয়াদা দিলাম, শেষবারের মতো, ওগো রহমতুল লিল আলামিন নবী, আমার দুটো বাচ্চা দেখে আমি চলে আসব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে জঙ্গলার, আমি আস্তে আস্তে এখানে চলে আসলাম, আর ফাঁদাকারক শিকারীরা আমাকে এই গায়ের দিকে নিয়ে আসলো। এত দূরপথ যেতে সময় লাগবে, আপন সন্তানদেরকে একটু আদর করে শেষবারের মতন দেখে আসবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বলতে বলতে অনেকটা পার করাই দিলাম। আমার নবীর মুজিজা 1,65,000-এর উপরে। কয়টা মুজিজা শুনবেন? এক বাক্যে আপাদ মস্তক মুজিজা। নবীর কুল্লির পানি মুবারক মুজিজা, চুল মুবারক মুজিজা, নাখুন মুবারক মুজিজা, নবীর পায়ে লাগানো দুল মুবারক মুজিজা, শরীরে লাগা কাপড় মুবারক মুজিজা, নবীর থুক মুবারক মুজিজা। একটা একটা বলতে লাগলেন, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, মুজিজায়ে মুস্তাফা খতম হবে না। ও আমার বন্ধুরা, বাবারা, রাসূল পাকের নূরানি এলান হরিণী যখন মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে হু হু করে কান্না আরম্ভ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার রেহাই আর কেউ দেবে না, মায়া করে একটু আমাকে ছেড়ে দিন। আমার নবী বললেন, হরিণী, তোর ওয়াদা ঠিক রাখবি কি রাখবি না এটা আমার কথা না, যা যা যা,
আমি রহমতুল লিল আলামিন তোকে ছেড়ে দিলাম, মন পূর্তি করে ছেলেবেলে দেখভাল করে আবার চলে আসবি। জি ইয়া রাসূলুল্লাহ। ওরে বন্ধুরা, আপন মা হরিণী আমার নবীর আজ্ঞা পেয়ে লতা খুলে দিলেন, আমার নবী ওখানে বসে গেলেন দুই হাঁটু জানু জমা করে। যখন শিকারী আসলো, আমার হরিণ কই? বলছে তোমার হরিণ আসবে? পাগল কোথাকার, আমি ইহুদি। তুমি কে? বলতে আমার পরিচয় পরে নিও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতুল লিল আলামিন নবী হরিণীকে ছেড়ে দিলেন। নবী হরিণীর ওই লতাটা হাতের মধ্যে ভেসাইয়ে বসে রইলেন। বুদ্ধ আর আমি বললেন আমার হরিণ দাও। আমার নবী বললেন হরিণ না থাকলে আমি আসি না, আমি কি হরিণের চাইতে কম দাম? তুমি চিন্তা করো না, হরিণ আসবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পর্যন্ত আহার নাই। আমার নবী কারো খবর পাতি নাই। আমার নবীকে তল্লাশি দিতে লাগলেন, আর আমার নবী শিকারীকে নিয়ে বসে আছেন। শিকারী আহার খাই, নবীকে দেয় না। আমার নবী একটু একটু করে হাসতে লাগলেন, তারে দেখাইতে লাগলেন যেমন নাকি চিন্তিত। দেখা যাচ্ছে 3 দিন পর আপন মা আচ্ছা অনুপাতে দুধ খাওয়ায় বেশি বেশি করে সন্তান দুটো নিয়ে আমার নবীর কদমে চলে আসলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। হায় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। হরিণী তুমি কেন তোমার বাচ্চা নিয়ে চলে আসলে? ইয়া রাসূলুল্লাহ, ইহুদি চিনে না আপনি নবীকে। আমি হরিণী, আপনি নবীকে চিনে ফেলেছি। রহমতের সাগর নবী রহমতুল লিল আলামিন, আপনি আমাকে ছেড়ে দিলেন। ইহুদি আপনাকে দুষ্নাম রটাবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ আসার পথে আমার 2 বাচ্চা বলতে লাগলো মারে, মানবের মধ্যে এরকম দরদি জনকে আবার। হরিণী বলতে লাগলেন ও বাচ্চারা তোমরা থাকো, আল্লাহর হাতে সঁপে দিলাম। ও মা, রহমতুল লিল আলামিন নবীকে একবার না দেখলে আমরা বাঁচতে পারবো না রে মা। শিকারী যদি আমাদেরকে রেখে দে কেটে ফেলক, মেরে ফেলক। যে রহমতুল লিল আলামিন নবী 2 মাসুম বাচ্চার দিকে তাকিয়ে আমার মাকে ছেড়ে দিতে পারে, নিজে বন্দী হয়ে কয়েদখানায় বসে থাকতে পারে, ওই নবী না দেখলে আমরা অন্তর শান্তি পাবে না। মা আমরা শুদ্ধ যাব, আমার নবী রহমতুল লিল আলামিনকে দেখবো। হায় হায় হায়, রহমতুল লিল আলামিন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নাতের কোটি দিয়ে শুরু করেছিলাম যে সাহারা বে সাহারো কাম দাওয়া গম কে মারো কাম कोई काम आए तू मदीना याद कर लेना। सुबहानाल्लाह। আমার রহমতুল লিল আলামিন নবী দেখে বাচ্চাকে কোলে নিলেন, মাথার উপর হাত বুলিয়ে দিলেন। ইহুদি 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এইজন যদি নবী না হইতো কে নবী হতে পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি নবীকে আটকাই ফেললেন, ছাড়বো না। আজকে আব্দুল্লাহর মোহাম্মদকে সিরাতের খতম করে দেব। আর আমার মুনিব মাওলা এলান দিলেন হরিণী দিয়ে তোকে আজকে ইসলাম শিখে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 বাচ্চা এসে হরিণী এবারে এলান দিলেন। ও অনেক লম্বা ঘটনা, কিন্তু আমি ছোট্ট করে বলছি, বাবা নিজেও বরদাস্ত করতে পারি না। কোন নবীর ঘটনা শুনতে লাগলেন আপনারা? যে রহমতুল লিল আলামিন নবী এলান দিলেন হরিণী তুই 2 বাচ্চাকে নিয়ে আসতি। এবার আমার নবী বলতে লাগলেন শিকারী জবে করিস না, এগুলো তুই লালন পালন কর। শিকারী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ
জীবনও তার পারবো না। যেই নবী হরিণের কথা বুঝে, যেই নবী বাচ্চার কথা বুঝে, ইহুদিকে বললেন কেন আসলো জানোস? এই দুই বাচ্চা মার কাছে বান ধরে বসেছে, মারে যদি আমাদের জানও চলে যায়, একবার রহমতুল্লিল আলামিন নবীর চেহারা দেখতে চাই। ওই নবী না দেখে আমরা জান কোরবান করতে চাই না। আমার মায়ের জন্য এত বড় ত্যাগ কোন নবী করতে পারে? ওরা কলমা পড়ে ফেলেছে। আর ইহুদি বলতে লাগলেন যদি হরিণী কলমা পড়ে উম্মত হয়ে যায়, আমি কেন পারবো না? আমাকে কলমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। आहा तुम दूर हो नजरों से, क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जल शम्मा मदीने में, परवाना यहाँ तड़पे जल शम्मा मदीने में। उच्च आवाज दे बोलो ना सुभान। ओ बाबारा की आवाज करबो जे अल्लाहु আকবার।